হ্যাঁ শুরু হয়েছে নতুন নাম নেই। এই যাক একটু এই জাহাঙ্গীর তাহলে মামা তোমরা একটু কথাবার্তা বলো স্মৃতি ছাড়া উপস্থাপন কর, নজরুল উপস্থাপন করো, বলো। না না করো না তুমি ওখানে যাও করো না এ না এন্তরে করো। এই শুরু থেকে বলো এক এক কি ছিল, মানে ওই যে ছাত্রাবাসমুখী কার কিরকম ক্যারেক্টার ছিল, ছাত্রাবাস কেন্দ্রিক না আমাদের সম্পর্ক কেন্দ্রিক, এখন বল লাগে না আমাদের আসলে ছাত্রাবাস বড় ভাই ওটাই বলবো। ছোট বড় ভাই আমরা আচ্ছা না, কে কোন জবা আছে, কে পাইছি তাদের বাসায়। যাক, আমি এখন দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি আমাদের ছোটখাটো একটা মিট আপ তুমি সামনে যাবো না, একটু সামনে যাবো। ছোটখাটো একটা মিট আপ যেটা বলতে পারি আমরা। তুমি বসে বলো কারণ আমাদের- আসবে না ক্যামেরাতে আসবে না, বসে বলো বসে বলো, বসে বসে বসি এদিক ফিরি বলো। আচ্ছা আমাদের এটা হচ্ছে যে ছোট একটা ট্যুরের মতোই ভ্রমণ আনন্দ উদ্দেশ্যে, কিন্তু আসার উদ্দেশ্যে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের বড় ভাইদের সাথে যাদের সাথে আমরা দীর্ঘ 10-12 বছর একসাথে ছিলাম, পড়াশোনা করছি, বিভিন্ন স্মৃতি আমাদের মাঝে লুকায়িত আছে, মনের গভীরে অনেক ভালোবাসা, অনেক আবেগ, অনেক সব কিছু মিলিয়ে। তো আমাদের এখানে আমরা যেই 3 জন মানুষ আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন তাদেরকে আমরা 10-12 বছর পরে একসাথে দেখছি। প্রথমত আমাদের সদ্য বড় ভাই সাজ্জাদুর রহমান ভাই, তিনি আছেন বর্তমানে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে, ভবিষ্যৎ প্রিন্সিপাল অফিসার, যেটা আমরা আলাদাভাবে টিট পাবো, এবং ওনার অনেক কিছু আমাদের কাছে জড়িত আছে, এবং ওনার শিক্ষা জীবনে উনি একজন মানে সরকারি প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা হিসাবে ওনার পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই পর্যায়ে আসছে ওনার অনেক অক্লান্ত পরিশ্রমে। তারপর আছে বিশিষ্ট ব্যবসায়ী আমাদের আব্দুল কাইম ভাই, আলমডাঙ্গা শহর পুরা জুড়ে ব্যবসায়ী, যেটা না বললে নয়। আর আমাদের জাহাঙ্গীর ভাই, মানে ওনার তো কোনো কিছু শেষ নাই, সব কিছুতে উনি ইন্ডিয়া টু বাংলাদেশ, ইন্ডিয়া টু বাংলাদেশ, ঠিক আছে, ইন্ডিয়া তো ব্যবসা, বাংলাদেশও ব্যবসা, শুধু কারেন্সি আসবে, রুপি আসবে, এগুলো নিয়ে শুধু আমাদের বড় ভাই ব্যস্ত। তো এই 3 জনের মুখে আমরা আমাদের এইখানে আসা নিয়ে এই মুজিবনগরের এই যে স্মৃতি বিজড়িত একটা, এইটাও কিন্তু একটা বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকার ছিল, এবং এই অস্থায়ী সরকারে এসে আমরা আরেকটা সরকার মানে আরেকটা মোটামুটি সরকারের মতো মানে আমরা আসি এখানে গঠন করে আমরা অলরেডি এখানে বসে আছি। তো সুতরাং আমাদের প্রথমত আমাদের জাহাঙ্গীর ভাই, ভাই যদি আমাদের এই ছোটখাটো মিট আপ সম্পর্কে যদি কিছু বলেন ভাই। চলে আসো একদম স্মৃতি সত্যি হবে না। না আমার এই কাছে আনোয়ার ভালো আসতেছে, লাগতেছে আনোয়ার আমার সে আনোয়ার থাকে। ছোট আনোয়ার লক্ষ্মীপুরের আরে জাহাঙ্গীর বসে মাম করু নাকি একসাথে থাকা, চলাফেরা, খাওয়া দাওয়া, সাউন্ডটা সব পর্যন্ত যাচ্ছে, যেটা ছিল আমাদের জন্য আসলে খুব একটু জোরে বলে। পরিবেশ। তারপর আজকে সবাইকে দেখতে পেয়ে আমি খুব আনন্দিত। যদিও একটু ব্যস্ত ছিলাম কোম্পানির কাজে, তারপরেও আজকে এক প্রকার মানে ছুটি নিয়েছি, ছুটি নিয়ে সবার সাথে দেখা করা এবং আনন্দঘনিত এই সময়টা উপভোগ করার জন্য। এবং আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই যারা সে আমাদের লক্ষ্মীপুর থেকে আমাদেরকে জন্য বা আমাদের সাথে একসাথে এসে যে এই সময়টা দিচ্ছে, এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। এই পর্যায়ে আমাদের বড় ভাই সাজ্জাদুর রহমান ভাই, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ভাই, যদি আপনার ভালোবাসা আবেগটা আমাদের সামনে তুলে ধরেন। ধন্যবাদ। সর্বপ্রথম সকলকে সালাম, আসসালামু আলাইকুম। নজরুল সাহেব আসলে আমাকে যেভাবে উপস্থাপন করতেছে, আসলে আমি অত কিছু না, আমি প্রজাতন্ত্রের সামান্য একজন কর্মচারী বা চাকর যেটা বলা যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমাদের আসার কথা শোনা থেকে আমি আসলে উৎফুল্ল। আমি মিনিমাম আজকে আমাদের এলাকায় কারেন্ট ছিল না, তারপরেও ফোনটা অল টাইম কাছে রাখছি, হয়তো কখন ফোন দিয়ে ফেলবে, কখন চলে আসবে, আমি আমার কাছ থেকে তাদের চেষ্টা করছি যে যোগাযোগ করার জন্য। সব মিলে জীবনের আসলে যে সময়টা স্মৃতি ধরে রাখার মুহূর্ত বা যে সময়টা আসলে মানুষকে মনে রাখা যায়, সেই সময়টাই ওই জায়গাতে আসলে ছিলাম। এবং যারা এসছে তারা সকলে আমার আসলে খুবই পরিচিত এবং খুব কাছের লোক। আমি এখনও তাদের আমার সেই জায়গা থেকে আসার পর গত 12 বছরে আমার কলিগ থেকে শুরু করে শত শত মানুষের, হাজার হাজার মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, কিন্তু সেই জায়গার মানুষগুলো আর এই বর্তমান মানুষগুলোর যে দূরত্ব বা ভালোবাসার যে গ্যাপ, এটা আসলে অনেক দূর। বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আমরা যেহেতু দুইজনেই চাকরি করি, সব মিলে আসলে মাঝে মধ্যে যেতে মন চাই, দেখা করতে মন চাই, কিন্তু আসলে ওই করে যাওয়া হয় না। কিন্তু অন্তর বা আন্তরিকতা আসলে কোনো অংশে আমি আশা করি কম নেই। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের এই মিলন মেলা হবে। পৃথিবীর যেহেতু ছোট গোল,
আমরা চলতে ফিরতে চলতি পথে যে যেখানে পাবো এইভাবে করে আমরা আসলে আবার দেখা করব, এই বলে আমি আমার অনুভূতি শেষ করছি। ধন্যবাদ। পৃথিবী সংক্ষিপ্ত এবং চারিদিক গোলাকৃত। আজকে এই প্রান্তে আমি আছি, আরেক প্রান্ত অন্য প্রান্তে আপনি আছেন। সবাই সবার মাঝে পথের মাঝে একসাথে দেখা হয়ে যাবে, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে অনেক দূরে এগিয়ে যাবে। এই পর্যায়ে আমাদের অনুভূতি শেয়ার করবে মোহাম্মদ আব্দুল কাইয়ুম ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, আলমডাঙ্গা। আসসালামু আলাইকুম। আমার আর কিছু বলার নেই। আজকে কত 72 ঘন্টা হয়ে যাচ্ছে সাক্ষাৎকার নিতে নিতে আমি শেষ। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার সব ক্লোজ সবাই খুবই ভালো লাগতেছে, আমি খুব আনন্দিত। ধন্যবাদ। সর্বোপরি আমাদের এই ট্যুরের আয়োজক, যিনি উদ্যোক্তা আমাদের, যার কারণে আমরা আসলে এখানে একত্রিত হতে পেরেছি, বন্ধনটাকে আরো দৃঢ় করেছে কাসর মাহমুদ ভাই। সাজ্জাদ ভাই ওনাকে সবসময় ডাক্তার বলে ডাকতো। না আসলে সর্বপ্রথম শুরু করতেছি হচ্ছে সাজ্জাদ ভাইকে নিয়ে। সাজ্জাদ ভাই ছোটবেলা থেকে খুবই আমাকে স্নেহ করতেন, সবসময় একটা মানে ভালো চোখে বা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করতেন বা দিতেন, আমরাও নেওয়ার চেষ্টা করতাম। সব কিছু মিলাই আমি গত বছর একবার আসছিলাম, অনাকাঙ্ক্ষিত কারণে সাজ্জাদ ভাইয়ের সাথে দেখা হয় নাই। এই বছর আমি আসার আগ থেকে অনেকবারে যোগাযোগ করছি, এমনকি সাজ্জাদ ভাই প্রতি মুহূর্তে তোমরা কবে আসবে, আসলে কয়জন আসবে, কীভাবে আসবে, এগুলো আমার থেকে খোঁজখবর নিয়েছে। সবার থেকে নেওয়ার তো সুযোগ নাই, যেহেতু উনি দেখছে যে আমি অ্যারেঞ্জমেন্ট করতেছি, সেজন্য আমাকে অনেকবারই ফোন দিতে, এবং কীভাবে আমাদের প্রোগ্রাম প্ল্যান করতেছি এই ব্যাপারে উনি আমাদের জানতে চাইছে। সব কিছু মিলে আমি সর্বপ্রথম সাজ্জাদ ভাইকে ধন্যবাদ দিচ্ছি, উনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিতে। জাহাঙ্গীর ভাইকেও ধন্যবাদ দিচ্ছি। জাহাঙ্গীর ভাই একটা কাজ ছিল আজকে মাসের শেষ হিসাবে, তারপরে ওটা কোরবান দিয়ে আমাদের সাথে উনি আসছে। তারপরে কায়েমের কথা তো আর কি বলবো, বলার নাই, সে তো কালকে থেকে আমাদের সাথে আছে। আর তাছাড়া আমাদের সাথে যারা জয়েন হয়েছে, সেই সোহাগ ভাই, আবেদ সিরাজ, তারপরে আনোয়ার, শাহিদ ভাই, আলী আকবর, সবাইকে ধন্যবাদ এমন একটা অনুষ্ঠান আয়োজন করে মানে একসাথে হওয়ার জন্য। এবং আমাদের পিছনে নজরুল আছে, এমনকি মাহমুদুল হাসানও ছিল, তারপরে কালকে সাজ্জাদ ছিল, আমাদের ছোট সাজ্জাদ, যে কালকে থেকে আমাদেরকে সময় দিচ্ছে। সবাইকে ধন্যবাদ। দর্শক, তো আমরা আসলে অনেক দূর আপনাদের সামনে, আমি তোমার কথা নিয়ে এই আমি বলছি এই করতে করতে কিন্তু সময় চলে যাবে। সময় আমাদের শেষ। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি, এবং এখানে আমাদের সংক্ষিপ্ত মিটআপ শেষ হলো। আল্লাহ হাফেজ বলে দাও আমাদের হাফেজ সাহেব, একটু হাফেজ সাহেব, ওখানে আরো কিছু দেখা জায়গা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসলে যেটা না বললো না, সাজ্জাদ ভাইয়ের সাথে ছোটবেলা থেকে আমার অন্যরকম একটা সম্পর্ক, এর মাঝে দিয়েও সাজ্জাদ আমি সাজ্জাদ ভাই শিক্ষা বিভাগের একজন যুগ্ম পরিচালক ছিলাম। এই শিক্ষা বিভাগটা আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। একসাথে আমাদের চলাফেরা, আমি সাজ্জাদ ভাই ভার্সিটিতেও গিয়েছি, আবার হাসপাতালে সাজ্জাদ ভাই আমাকে দেখতে গিয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত বারবার সাজ্জাদ ভাইয়ের সাথে কথা হয়েছে। সব মিলে জাহাঙ্গীর ভাইয়ের সাথে দায়িত্বের ক্ষেত্রে অনেক সময় কথা হয়েছে। সব মিলে আমার বন্ধু আব্দুল কাইয়ুম, আমার মাহমুদুল হাসান, সাজ্জাদুর রহমান কুষ্টিয়ার, সবাইকে ধন্যবাদ আমাদেরকে এভাবে সময় দিয়ে আমাদের সাথে যোগ্য করে রাখার জন্য ধন্যবাদ। ওকে, ধন্যবাদ সবাইকে।